এই আলেম ওলামারা আপনাদের প্রতিনিধি হইলে আপনাদের লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। এই যে দেখেন আমাদের ধর্ম উপদেষ্টা ডাক্তার আফম খালেদ হুসাইন, উনি একজন আলেম, উনি ধর্ম উপদেষ্টা হইছে। মানুষের কি লাভ হইছে? গত বছর হজ করে আসার পরে 5 কোটি 4 লক্ষ কত টাকা উপরছে। এটা প্রত্যেক বছরই উপরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি বছরই উপরে, কিন্তু এটা দেশের মানুষ জানে না, এটা দেশের মানুষ শুনে নাই কোনোদিন। এই বছর উনি আলেম হওয়ার কারণে শোনাই দিছে, একেবারে মিডিয়ায় না শোনাই দিছে, এবং প্রত্যেক হাজির বাড়িতে বাড়িতে তাদের অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছায় দিছে। আলহামদুলিল্লাহ বলো। এই যে আমাদের দেশে বন্যা হইলে ত্রাণ বিতরণ হয়, বহু সংগঠন আছে। আমাদের বাংলাদেশে একটা আসুন্নাহ ফাউন্ডেশন আছে, মাওলানা শেখ আহমদুল্লাহ সাহেব এটার পরিচালনা। উনি একজন আলেম, কওমি মাদ্রাসার আলেম। উনি মেখলে পড়ছে হাটহাজারীর ভার। উনি একজন আলেম, শেষ কথা কি উনি একজন আলেম। তো উনি ওই ত্রাণ বিতরণের পরে উনি হিসাব দিচ্ছেন, হিসাব দিতে যায় বলে কার্টন বিক্রি এত লাখ টাকা। একজনের পাশ থেকে জিজ্ঞেস করে, হুজুর কার্টন বিক্রি মানে? কই এই যে মালগুলি আনছি কার্টন, এগুলি আমি এক পাশে জমায় রাখছি, এই কার্টনগুলি বিক্রি করে এত টাকা হয়েছে। সুবহানাল্লাহ। একজন আলেম এর দায়িত্ব নেওয়ার কারণে কার্টন বিক্রির টাকারও হিসাব কলমে কাগজে যোগ হয়েছে। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই?